নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা কিন্তু একটা রেসিপি। তো অনেকদিন রেসিপি দেওয়া হয় না। দীর্ঘ ১ মাস ধরে কোনো রেসিপি দেওয়া হয় না। তো পুরী গিয়েছিলাম। পুরীতে বেশ আ ১ সপ্তাহ কেটে গেছে। তারপর পুরী থেকে বাড়ি এসে পুরীর রেস্ট কাটাতেও ১ সপ্তাহ কেটে গেছে। আর তার উপরে আছে নিজের সেন্টার, ছেলেমেয়ের স্কুল, ছেলেকে স্কুলে নিয়ে আসতে যাওয়া। এই সবকিছু মিলিয়ে না মানে থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। যা যা হাতের কাছে পাই সেইগুলোই রান্না করি। রান্না করে আর ভিডিও দেখানো হয় না। ভিডিও করতে গেলে কি বলুন তো? রেসিপির কোনো ভিডিও করতে গেলে একটা সময় লাগে। যে রান্নাটা আপনার ১০ মিনিটে হয়ে যাবে, আমি সাপোজ একটা ধরছি ১০-১৫ মিনিটে হয়ে যাবে, সেটা ভিডিও করে দেখাতে গেলে না কি মিনিমাম অন্তত ০.৫ ঘন্টা ৩৫ মিনিট তো লাগবেই। তো সেরকম মানে অত টাইম থাকে না। নিজের সেন্টার থেকে বাড়ি আসি ১১টা ১১:৩০ বেজে যায়। তারপরে আবার ১:৩০টার সময় ফের ছেলেকে আনতে যেতে হয়। ২টোর সময় ছেলের ছুটি হয়। বাড়ি থেকে ১:৩০টার আগে তো বেরোতেই হয়। তো এরকম ১১:৩০ থেকে আর ১:৩০ পর্যন্ত তার উপরে আবার মেয়ে বাড়ি আসলে মেয়েকে আ স্নান করানো, খেতে দেওয়া। আর আমি আবার এসে উম মানে কাটাকুটিটা থাকলে আর রান্না করতে বেশি সময় লাগে না। এসে কাটাকুটি, মাছ, শাক যাই থাকুক সেগুলো কেটে বেছে ধুয়ে রান্না বসাতেই ১২টা ১২:৩০ বেজে যায়। তো সেইভাবে রেসিপি করেও হয়ে ওঠে না। আজকে ছেলেমেয়ের স্কুল ছুটি আছে। আমার ছুটি ছিল না। আমি সেন্টার থেকে বাড়ি এসে ভাবলাম আর তো বেরোতে হবে না। বেশ মজা। তো আজকে একটা রেসিপি বানাই। আর এর মধ্যে অনেক আমি পুরীতে গিয়েছিলাম, তো তখন থেকেই কোনো রেসিপি দেওয়া হয়নি। অনেকেই বলেছে যে, "কোনো রেসিপি পাচ্ছি না ভালো, সে ভালো লাগছে না।" তো যাই হোক আজকে রেসিপিটা দেই। ১ম এ পটলগুলো আর এ বছরে এখনো পটলের দোরমা খাওয়া হয়নি। মানে পটলের দোরমাটা আমি বেশিরভাগ নিরামিষ বানাই নারকেল দিয়ে। তো যাই হোক আজকে একটু চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা বানাচ্ছি। পটলগুলো ১ম এ কেটে মানে একটু চেঁচে নিয়েছি। কাটিনি মানে খোসাগুলো ছাড়াইনি। একটু চেঁচে নিয়েছি। নিয়ে এক সাইড পটলের এক সাইড একটুখানি মুখ অল্প কেটেছি আর একটা একটু বেশি করে কেটেছি। ওর ভিতরের যে পটলের দানাগুলো সেগুলো বার করার জন্য। তো সেগুলো বার করে নিয়েছি। নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পটলের ওই যে দানা আর কিছুটা চিংড়ি মাছ, কিছুটা বলতে ৮টা-১০টা চিংড়ি মাছ আর বেশ অনেকটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছের মাথাগুলো। একসঙ্গে একটু রসুন ৩-৪ টে কোয়া আর ২-৩ টে অ্যা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে পটলগুলো ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে একদম লাল করে। নিয়ে তারপর সেই তেলের মধ্যে যে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের মাথা আর পটলের দানাগুলো সেই পেস্টটা দিলাম কালো জিরে দিয়ে। দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ ধরেই কষালাম। কষিয়ে যখন একদম শুকনো হয়ে আসবে তখন একটু চিনি আর গরম মসলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। এবার পটলের পুর ভরার পালা। তো পটলগুলোর পুর ভরবো। আর পুরটা ভরে এবার মাথাটা আটকে দেওয়ার জন্য না টুথপিক দরকার। তো টুথপিক ছিল না বলে ওকে বললাম একটু আ মানে নারকেল কাঠির ব্যবস্থা করে দেবে? তা ও আবার একদম নতুন গাছ থেকে পাতাগুলো নিয়ে সেটা চেঁচে দিচ্ছিল। তো সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছে, একই তো। তো পটলের পুরগুলো সুন্দরভাবে ভরে নিলাম। একদম ঠেসে পুরগুলো ভরে নিয়েছি। নিয়ে আর মাথাটা ওর উপরে মাথাটা দিয়ে কাঠি দিয়ে সুন্দর করে গুঁজে দিয়েছি। এক সাইড দিয়ে দিয়েছি। তাহলে আর ওটা মানে খুলে যাওয়ার ভয় থাকে না। আর মাথাটা না আটকালে না মানে খুলে যাওয়ার ভয় থাকে। আমি এর আগে করে দেখেছি ওর মাথার উপরে আটা দিয়েও দেখেছি। অনেক সময় আটাটা না তেলের উপরে ভাজতে গেলেই খুলে যায়। তো সেইজন্য পটলের মুখটাই দিলাম। তো এটা আমি পটলের মুখ ১ম দিয়ে এইভাবে কাঠি দিয়ে গেঁথে দিলাম। এর আগে আমি যতবারই পুর ভরা মানে পটলের দোরমা করেছি, ততবার এমনি খালি মুখটা দিয়েই করেছি মানে আটকাইনি। তো আজকে আটকে নিয়েছি। তো সবগুলো পুর ভরে এইভাবে সুন্দর করে কাঠি দিয়ে আটকে নিয়ে চলে গেলাম রান্নার কাছে। তো সর্ষের তেল কড়াইতে ফের খানিকটা সর্ষের তেল দিলাম আর পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তো সর্ষের তেল দিলাম দিয়ে এ
একটা বড় সাইজের পেঁয়াজ এটা পেস্ট করে নিয়েছি সেটা দিলাম, দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো একটা বড় সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। নিয়ে এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা অপশনাল, তবে বেশ ভালো লাগে দেখতে জানেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম একদম তেল ছাড়া পর্যন্ত। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর ঝোলটা ফুটছে ঢাকা চাপা দিলাম একটু, বেশ খানিকক্ষণ মানে 30-40 সেকেন্ড মতো। ঝোলটা ফুটে গেলে তারপরে পুর ভরে রাখা পটলগুলো ওতে দিয়ে দিলাম। দেখতে অসাধারণ লাগছে, দেখুন কি সুন্দর লাগছে না? তো যাই হোক, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম বেশ 5-7 মিনিট। এরম ঢাকা চাপা দিয়ে একটু উল্টে পাল্টে রান্না করলাম, তাহলে ওই পটলটা সিদ্ধ হয়ে যাবে। তারপর 5-7 মিনিট পরে ঝোলটাও মরে গেলে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা, টেস্টটা বেশ বাড়ে তো চিনিটা দিলে। তো দিয়ে তারপরে নামিয়ে নিলাম। আর এই যে পটলের দোরমাটা না হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, মিথ্যা কথা বলবো না, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আমি কোনোদিন চিংড়ি মাছের পুর ভরে একবার করেছিলাম, সে অনেক দিন আগে, তখন রেসিপি করতাম না। তো যাই হোক, আর বেশিরভাগ নয় আমি নিরামিষ করি, মানে নারকেল টারকেল দিয়েই বেশিরভাগ করি। তবে একদিন নিরামিষ করেও আমি দেখাবো, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। নিরামিষ যে ভালো লাগে না তা নয়, তবে আজকে চিংড়ি মাছ দিয়ে প্রথম করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, টেস্ট হয়েছিল। তো পটলের ভিতরের থেকে যে পুরটা বেরোচ্ছে, আমার ছেলে তো বলছে পুরটা বেশি ভালো লাগছে। আর গ্রেভিটা তো ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে কাঁচা লঙ্কা একটা ডলে নিয়ে আর পটলের মানে ভিতরে পুরটাও মাখিয়ে নিয়ে একসঙ্গে পটলের সঙ্গে খেতে যা, গরম ভাতের সঙ্গে যা লেগেছে না, একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এতক্ষণ তো রেসিপিটা দেখালাম, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি ভালো না লাগে কমেন্টে অবশ্যই বলবেন, আমি কিচ্ছু মনে করব না। তো এখনকার মতো টাটা।